আসসালামু আলাইকুম দর্শক। মাইটু কবুতরকর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, প্রায় ১ থেকে ১.৫ মাস আগ পর্যন্ত এ পর্যন্ত ভিডিও দেওয়া হয় নাই। কিছু কারণ অবশ্য আছে। কারণবশত ভিডিও দিতে পারি নাই। আমার দর্শক এবং ফ্যান ফলোয়ার যারা আছেন, যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমার ভিডিওগুলা যারা নিয়মিত দেখেন এবং দেশ এবং দেশের বাইরে যারা আমার নিয়মিত ভিডিওগুলা দেখেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর সবচেয়ে আ আন্তরিক দুঃখিত সেটা হচ্ছে আমি ভিডিওগুলা নিয়মিত দিতে পারি নাই একটাই কারণ হচ্ছে সেটা আমার মোবাইলটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন আমি ঢাকায় ছিলাম দীর্ঘদিন প্রায় ২৪ বছর। ২৪ বছর আ বাড়ি আসার পর থেকে আমার একটা না একটা সমস্যা হচ্ছেই। যেটা সমস্যা হচ্ছে সেটা সমাধান করার মানে ক্যাপাসিটি থাকে না। মোবাইলটা ডিসপ্লে গেছে, এটা সারার মতো কোনো পয়সা নাই। অনেক খুব কষ্ট, অনেক খুব দুঃখ বা সব বিষয় নিয়ে খুবই একটা আ ঝামেলায় আছি। খুবই ঝামেলায় আছি। এটা বলার মতো আ প্রকাশ করার মতো বলার মতো কোনো নাই। তো দর্শক আমার দর্শক যেগুলো আছে আমাকে পছন্দ যারা ভালোবাসে অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আবার নতুন করে ভিডিও ইনশাআল্লাহ আ আগামীকাল থেকে ভিডিও নতুন করে পাবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই। আর মোবাইলটা অবশ্য ডিসপ্লে ঠিক করা হইছে। আ দ ৳১০,২০০ দিয়ে ঠিক করা হয়েছে রংপুর। সেটা হচ্ছে কাস্টমার কেয়ার থেকে নিয়ে ঠিক করা হয়েছে। তো এখন থেকে ভিডিও ইনশাআল্লাহ নিয়মিত পাবেন। আর অনেকদিন কবুতরের ভিডিও দেওয়া হয় নাই। পেজও দেওয়া হয় নাই। Facebook আ আ পেজ সেটাও আ ভিডিও দেওয়া হয় নাই। এবং চাষী দুলু মিয়া একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও অবশ্য ভিডিও দিতে পারি নাই। তো অবশ্যই আগামীকাল থেকে ভিডিওগুলো নিয়মিত পাবেন। আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন দেশ এবং দেশের বাইরে থেকে। আর যেগুলা নতুন ভাই যারা ভিডিওগুলো দেখবেন বা দেখা শুরু করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো দর্শক কবুতরগুলা অনেক কিছু আপডেট করা হয়েছে। আপডেট বলতে কবুতরগুলা এখন খোলামেলা ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে এই কবুতরগুলা এই খাঁচাটা ছিল, ঘরটা ছিল। ঘরটা ছিল আপনারা জানেন যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি কাজ চালায় যাচ্ছি। সেটা হচ্ছে ঢাকায় যে কবুতরগুলা পালার যে সিস্টেমটা, যে ক্যাটেগরি মনে করেন, যে সিস্টেম মনে করেন বা পালার যে নিয়ম মনে করেন, সেই নিয়ম এই গ্রামের মধ্যে হয় না। গ্রামের বিষয়টা আলাদা আর শহরের বিষয়টা আলাদা। ২ টা ২ রকম বিষয়। সেটা হচ্ছে যে আমি ১ম এই কবুতরগুলা আ নিয়ে আসলাম। নিয়ে এসে আমি খাঁচার মধ্যে রাখছিলাম। সেই খাঁচা পুরা ঘরটায় অবশ্য সারিবদ্ধভাবে খাঁচা ছিল। এই খাঁচার মধ্যে রাখার পরে প্রত্যেকটা জোড়া দিছিলাম। জোড়া দেওয়ার পরে খাবার পাচ্ছিলাম না। কবুতর যে খাবার, এই খাবার পাচ্ছিলাম না। আপনারা অনেকে ভিডিওতে দেখছিলেন। আমি খাবার নিয়ে কথা বলছিলাম। অনেকে আ দেখছেন ভিডিওতে যে খাবার দিতে পারছিলাম না। অনেক জায়গায় জলডাকা থেকে খাবার নিয়ে আসছি, বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে আসছি। খাবার তাদেরকে দিছি। সংগ্রহ করে দিছি। খাবার পাচ্ছিলাম না। পরে আ মাস ৩ এক আ খাঁচার মধ্যে রাখছিলাম। রাখার পর আবার ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে কমপক্ষে ৫ থেকে ৭ জোড়া কবুতর চলে গেছে। চলে গেছে বিভিন্ন জায়গায় আটকা পড়ছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। মানুষের বাড়ি চলে গেছে বিভিন্ন জায়গায়। এমনও তো ঢাকায়ও চলে যেতে পারে। কারণ কবুতর তো অনেক উড়াইতে পারে। এদের ব্রেইনটা তো সূক্ষ্ম। আপনারা যারা কবুতর পালেন অবশ্যই এই কবুতর সম্পর্কে ধারণা আছে আপনাদের। তারা বলতে পারবেন। তারপরে এই খাঁচা বের করলাম, বের কইরা কবুতরগুলা ছেড়ে পারলাম। ছেড়ে পালার পরে ডিম বাচ্চা আ পেলাম ভালোই। তারপরে দেখলাম যে কবুতর তো আ ছেড়ে পালাটাই অনেক কষ্টকর। যেহেতু কবুতর আমার আ বাড়ির থেকে এই যে আছে দেখেন আশেপাশে সবাই আছে। বাড়ির থেকে কোনো কবুতর বাইরে যায় না। খাবার খায় না। অবশ্য ভিতরে খাবার খায়। ভিতরে খাবার দিতে হয়। সেই পরিকল্পনায় সেই চিন্তাভাবনা করলাম যে কবুতরগুলা আপাতত আমি আবারও খাঁচায় ভরে রাখি। আবারও খাঁচায় ভরে রাখি। খাঁচায় ভরে রাখার পরে কবুতরগুলা খাবার ঠিকমতো দিতে পারি না। খাবার ঠিকমতো দিতে পারি না। আমার কাছে এই মহল্লায় গ্রামে আছে সরিষা। সরিষা ৳১০০ কেজি।
ভুট্টা বর্তমান 35 টাকা কেজি, গম 50 টাকা কেজি। এই 3টা আইটেম আমার এই গ্রামে পাওয়া যায়। তা গ্রামে চলার পরিস্থিতিতে আমার চলারে খুব কষ্টকর। আমি একবেলা খাই, একবেলা মানে না খেয়েও অবস্থা দিন যাচ্ছে। তা সেক্ষেত্রে কবুতর পালাটা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তা এখন যখন ঢাকায় ছিলাম কবুতর মিক্স খাবার কিনতাম 40 টাকা, 45 টাকা, 50 টাকা, সর্বোচ্চ 58 টাকা, 60 টাকা। মিক্স খাবার সব আইটেম খাবার পাওয়া যেত, সে কবুতরগুলা মানে খাওয়াইতাম। গ্রামে এসে খাবার সংকট, 3টা আইটেম ছাড়া কোনো খাবার পাওয়া যায় না। আরেকটা আছে ধান, 4টে আইটেম। এই 4টে আইটেমে পাওয়া যায়, আর কোনো খাবার পাওয়া যাচ্ছে না। বর্তমান ধান হচ্ছে 1400 টাকা মন। কি খাওয়াবেন কবুতরের? মানে নিজে চলাটাই খুব কষ্টকর, কিন্তু কবুতরের খাওয়াবেন কি? শেষ পর্যন্ত আবার 7 থেকে 8 দিন যাবত কবুতরগুলো আবার ছাড়লাম। আর একটা পরিকল্পনা আছে, এই খাঁচাটা বা এই ঘরটা পুরোটাই একটা ফার্মি মুরগির বাচ্চা পালবো। পাইলে যখন বড় হবে ডিম পারবে। তো সেটা অবশ্য ভিডিওগুলো আপডেট, অবশ্য ভিডিওগুলো পাবেন। আর আপাতত কবুতরগুলা এটার মধ্যে রাখতাছি না, রাখতাছি এই 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 ঘরের মধ্যে, এই ঘরটার মধ্যে রাখতাছি। এই ঘরটার মধ্যে আপাতত কবুতরগুলা রাখতাছি। এইটা শুধু কবুতর রাখার একটা স্পেস, ঘর ঘর বানাই দিছি। সেই কবুতরগুলা এখন এই জায়গায় রাখা হয়, এই জায়গায় রাখা হয়। আর এই কবুতরগুলো দেখেন, এই যে আমার আশেপাশেই আছে। ওরাও বুঝতে পারছে যে আমি ভিডিওতে চলে আসছি, নতুন করে আবার ভিডিও দিচ্ছি, ওরা চলে আসছে ভিডিওতে। তো সেটা সেই সুবাদে অবশ্যই তারা অবশ্য আহ ভিডিও দেওয়ার সাথে সাথে চলে আসছে। দর্শক, অনেক কবুতরও টিনের ছাদে উপরে রয়েছে, এখনো নামে নাই। ওরা অবশ্য খোলামেলা, যেহেতু ছাদটা অবশ্য পরিষ্কার করা হয়েছে, কিছু ডালপালা ছিল ডালগুলো ছুটাই দেওয়া হয়েছে। এখন খোলামেলা অনেক কবুতর, অনেক সিটামিটা রয়েছে। কিছু কবুতর এই পাশে টিনের উপরে রয়েছে, তার মধ্যে বাইজা রয়েছে, আর কিছু কবুতর টিনের উপরে। তো সব মিলিয়ে কবুতরগুলা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কবুতরগুলা মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারটা। এটা হচ্ছে আমাদের লক্ষা পেয়ার। হ্যাঁ, হ্যাঁ, একবার হোয়াইট। ও, তার সাথে বিউটি হোমার চলে আসছে। এটা হচ্ছে বিউটি হোমা। এই যে মাশাআল্লাহ, এটা আছে আমাদের লক্ষা। লক্ষায় একটা পেয়ারে আছে আর বাকিগুলা বিক্রি করে দিছি, আর কিছু মারা গেছে। তা দেখেন কত সুন্দর, ওর 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 দিকে তাকায় দেখেন কত সুন্দর তার চেহারাটা। সিরাজুও আমার হাতে উঠছে অবশ্য। পাশাপাশি হ্যাঁ, হ্যাঁ, দেখেন বিউটি হোমা চলে আসছে, বিউটি হোমা চলে আসছে। ওই লক্ষা কিন্তু দুইটাই উঠছে, দেখতে পাচ্ছেন দর্শক, লক্ষা কিন্তু দুইটাই উঠছে। হ্যাঁ, খাবার চাচ্ছে, আমার কাছে খাবার চাচ্ছে, যে আমি কি বলি সেটাও শুনতেছে অবশ্য, আর খাবার চাচ্ছে। তো মাশাল্লাহ, কবুতর পাললে অবশ্য আহ, গ্রামে যারা কবুতর পালবেন অবশ্যই কবুতর ছেড়ে পালবেন, কোনো সময় খাঁচায় আটকা পালবেন না। খাঁচায় কবুতর পালা যাবে না, শুধু গ্রামের জন্য। শহরের জন্য খাঁচার জন্য খাঁচায় বেস্ট, কিন্তু গ্রামে খাঁচায় কবুতর পালা যাবে না। আজকে আমি এই লাস্ট, আর কোনো সময় খাঁচায় কবুতর ভরবো না, খোলামেলায় পালবো। যে কদিন আল্লাহ পাক তৌফিক দান করে সেই কদিন খোলামেলায় পালবো। তো ইনশাল্লাহ কবুতর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর যেহেতু অনেকদিন ভিডিও ছাড়া হয় নাই, ভিডিওগুলো অবশ্য যথেষ্ট শেয়ার দিবেন, আর সবাইকে দেখার চেষ্টা করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।